Acts chapter 15 verse by verse explanation in Bengali. প্রেরিত পুস্তক তার 15 অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এক এক করে আমরা পদগুলিকে ধ্যান করব এবং এটি হলো সেটির প্রথম খণ্ড। আসুন আমরা শুরু করি। প্রেরিত পুস্তক তার 15 অধ্যায়, যেখানে শুরুতে খ্রিস্টীয় মণ্ডলীতে যিহুদি ও পরজাতীয়দের সমতার মীমাংসার কথা এখানে বলা হয়েছে। তো এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 41 ভার্সেস। এই 41টি পদের মধ্যে জেরুজালেমের সেই নগরে হওয়া সেই খ্রিশ্চানদের সেই প্রথম সভা, দ্য ফার্স্ট কাউন্সিল অফ খ্রিশ্চানস, সর্বপ্রথম মণ্ডলীর সেই নেতা লোকদের সভা বলা যেতে পারে। এই সভাতে অনেক প্রকারের বিষয়ে চর্চা করা হয়েছিল। তার মধ্যে থেকে প্রমুখ রূপে চর্চাতে যেটা এসেছিল, যে বিষয় অন্য জনতার মধ্যে থেকে খ্রিশ্চানদের সেই বদলানো লোকেরা, যিহুদি লোকেরা সেই ব্যবস্থাকে পালন করার মতো ব্যবস্থাকে পরজাতি পালন করতে হবে কি না, এ বিষয়কে প্রমুখ বিষয় রূপে চর্চা করা হয়েছিল। অনুকরণ করার দরকার নেই বলে বিষয়তে সবাই এসে সেই পত্রী নিয়েছিল আর সবাই আনন্দিত হয়েছিল। সে প্রমুখ রূপে কোন রীতিতে হয়েছিল এ 15 অধ্যায় বলছে। ভাই লোকদের মধ্যে কিছু সেই সময়তে উঠে অনেক প্রমুখ রূপে সেই পঞ্চসপ্তমীর দিনে পিতর যে প্রচার করেছিলেন, সেই সন্দেশ দিয়েছিলেন, সেই সন্দেশের দ্বারা যে প্রভুতে এসেছিলেন 3000 লোকেরা, সেই সবাই যিহুদিদের লোক। তারা ব্যবস্থাকে অনুকরণ করতে করতে এসেছিল। ব্যবস্থাকে অনুকরণ করতে করতে তাকে না ছেড়ে যীশু খ্রিস্টকে বিশ্বাস করা তারা করতে করতে আসতেন। ব্যবস্থা বলে যে জোয়ার নিচে থেকে যীশু খ্রিস্ট সেই লোকদেরকে ছাড়িয়েছিলেন বলে এখানে বুদ্ধি না থাকার মতো সেই সময়তে তারা ছিলেন। তখন পরজাতিদের মধ্যে খ্রিশ্চানদের মধ্যে সেই খ্রিশ্চান হয়েছিল। তারা কি পালন করছে, ব্যবস্থাকে পালন করতে হবে কি না, এই প্রকারের একটা বড় আর্গুমেন্ট মণ্ডলীতে সেই সময়তে হয়েছিল। তখন এই সবাই কাউন্সিলের রূপে সেই সভাতে সব নেতা লোকেরা বসে সেখানে বৈঠক করেছিলেন। এটা প্রথম কাউন্সিল ছিল। সব মণ্ডলীতে যেটা হয়েছিল, সর্বপ্রথম যে সভা ছিল, সেখানে প্রথম আর দ্বিতীয় পদে আমরা কিছু ভাই লোকদের দ্বারা হওয়া সে ল কিপিংয়ের বিষয়তে সেই রুকাওয়াটগুলো, এর মানে ব্যবস্থাকে পালন করতে হবে কি না, সেই তকছেদ করবে কি না, কি বিনা তকছেদ করে উদ্ধার পেয়েছে সেই বিষয়তে বিশ্বাস করতে পারবে কি না, সেই প্রকারের বিষয়তে আর্গুমেন্টস, সেই খতনা পেয়ে সেই মসি নিযুক্ত করা একটা রীতি। এখানে উদ্ধার পেতে পারবে না বলে ভাই লোকদেরকে উপদেশ দেওয়ার সময় পলকে আর বার্নাবাসকে সেখানে সেই বিশেষ রূপের একটা বাদ বিবাদ এসেছিল। এই বিষয়তে পৌল আর বার্নাবাস জেরুজালেমে থাকা সেই প্রাচীনও তাদের কাছে গিয়ে সেই সমাধান করে বিষয়তে এসেছিলেন। তখন এই চর্চাতে এই ঝগড়াকে জেরুজালেম নিয়ে গেছিলেন এবং সেখানে পিতর যে লিডারশিপে ছিলেন সে তাকে অ্যাড্রেস করেছিলেন। 3 আর 4 পদে সিরিয়াতে সেই আন্তাকিয়ার মধ্যে থেকে এই কাউন্সিলকে পৌলুস বার্নাবাস ডেলিগেটসের রূপে পাঠাতে হবে বলে আন্তাকিয়ার মণ্ডলীতে নির্ণয় নিয়েছিলেন। 5 আর 6 পদের মধ্যে এই কাউন্সিলের উদ্দেশ্য মসির ব্যবস্থাকে পালন করতে হবে। অন্য জনতা সেই খতনা মানে তকছেদ নিতে হবে, কিছু বিশ্বাসী লোকেরা উঠে নিশ্চয়ই করতে হবে বলে বলতে এসেছিলেন। তারপরে যে চিন্তা ভাবনা
এই উদ্দেশ্য ছিল। 7 থেকে নিয়ে 11 পদ অবধি পিতরের উত্তর। 12 পদ থেকে পৌলুস আর বার্নাবাস তার অনুভব। ল কিপিং না করার সেই সময়তে পরমেশ্বর তার জীবনে দেওয়া অনুভব, পরমেশ্বর যেটা করেছিলেন সেই অদ্ভুত কার্য, সেই চিহ্ন অনেক ভালোভাবে বিবরণ দিয়েছিলেন। তো সেখানে অনেক শ্রদ্ধাপূর্বক সেসব লোকেরা শুনেছিল। 13 থেকে নিয়ে 18 পদের মাঝখানে জাকুব, যাকে জেমস বলা হয়, জাকুব সেই ব্যবস্থাকে সে পালন না করে সেখানে অন্য জনতাকে পাবে বলে সেই ভবিষ্যৎ বক্তাকে উপদেশ দিয়েছিল। সেখানে এই প্রকারের সত্যকে সেখানে সে তার বিবরণ দিয়েছিল। 19 পদ থেকে নিয়ে 21 পদের মাঝখানে অন্য জনতা খ্রিস্টান হওয়ার পরে ব্যবস্থাকে সেই অনুকরণ করতে হয় বলে জবরদস্তি করা যাবে না বলে একটা নির্ণয়তে আসে। 22 পদ সেখানে সেই লিখিত নিচে সেখানে একটা সার্বজনিক মণ্ডলী করে একটা প্রস্তাব এনেছিল। সেই পৌলুস আর বার্নাবাসকে পাঠিয়ে সেখানকার মণ্ডলীতে সেখানে সে লিখিত হবে বলে একটা নির্ণয় এসেছিল। 22 পদ থেকে নিয়ে 29 পদের মাঝখানে সেই অন্য জনতার রূপে যে রয়েছে সেখানে একটা সে অনুকরণ করে সেই লিখিত সেখানে তার মধ্যে থেকে সেই পুরো চর্চা করে সেখানে 30 পদ থেকে নিয়ে সেখানে সে একতার লিখিতর কারণে সব লোকদের আনন্দ হয়েছিল, বিশ্বাসীরা স্থির হয়েছিল। পৌলুস আর বার্নাবাস আন্তাকিয়াতে মিনিস্ট্রি করতে করতে এসেছিলেন। 35 থেকে নিয়ে 41 যে দুটো ভাগ, এক পল আর বার্নাবাস মার্কুসের নিমিত্ত ঝগড়া করা, আলাদা হয়ে যাওয়া। দ্বিতীয়, পৌলুস আর সিলাস দুজনে মিলে মণ্ডলীতে মিনিস্ট্রিতে দ্বিতীয় মিশনারি যাত্রাতে প্রারম্ভ করে আগে এগিয়ে গেছিলেন। এটা হলো 15 অধ্যায়ের 41 পদের ও পদটি লেখা প্রমুখ বিষয়। যদি এইসব বিষয় আপনি অনেক ভালোভাবে বুঝতে পারেন তো সেই অধ্যায়তে কি হয়েছিল বলে অনেক ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো প্রথম পদ থেকে আমরা সবাই ধ্যান করব। আসুন আমরা শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে কিন্তু ধ্যান করবেন এবং যেখানে যেখানে আমি বলবো সেখানে কিন্তু অবশ্য করে আপনারা দাগাবেন। আর এখানে প্রথমেই যে এই বিষয়ে যে মেন উদ্দেশ্য, সেখানে খ্রিস্টীয় মণ্ডলীতে জিহুদি ও পরজাতীয়দের সমতার মীমাংসা, যেটা প্রথমে আমি বলেছিলাম, সেইটার বিষয়ে এখানে কিন্তু আমরা দেখব। আসুন আমরা প্রথম পদটি পড়ি, আগে এগোই। প্রেরিতের কার্য 15 অধ্যায়, প্রেরিত পুস্তক 15 অধ্যায় প্রথম পদ। পরে জিহুদিয়া হইতে কয়েকজন লোক আসিয়া ভাতৃগণকে শিক্ষা দিতে লাগিলে যে তোমরা যদি মসির বিধান অনুসারে তকছেদ না হও তবে পরিত্রাণ পাইতে পারিবে না। ভাইদের শেখাতে লাগলো যীশু খ্রিস্ট তার মৃত্যুর পরে সে যখন আরোহণ হওয়ার আগে আপনি সব জগতে গিয়ে সব সৃষ্টিকে সুসমাচার শোনা। সুসমাচারের মানে কি? যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের খবরকে সুসমাচার বলে। যীশু খ্রিস্টের মৃত্যু কি করেছিল আর যীশু খ্রিস্টের পুনরুত্থান কি করেছিল, একটা বিশ্বাসী যে বিশ্বাস করা সেই ব্যক্তির সেই পাপ যীশু খ্রিস্ট প্রভু বার করেছিলেন তার মৃত্যুর দ্বারা। এই প্রকারের রূপে বলাই সুসমাচার, সে প্রমুখ বিষয়। সেখানে সেই প্রকারের রূপে থাকলে সেই ব্যবস্থাকে অনুকরণ করার কিছু নেই। সেখানে সেই কথাটা কি, সেখানে বিনা খতনা রূপে সেই যীশু খ্রিস্টের রূপে একটা বিষয়, সেই পাপের ক্ষমাকে পেলে সেখানে উদ্ধার পাচ্ছে। সেই প্রকারের রূপে সেই ব্যবস্থাকে কেন অনুকরণ করবে, এটা পৌলুসজির একটা বিবাদ বক্তব্য। কিন্তু এখানে জিহুদিদের থেকে আসা বিশ্বাসী লোকেরা এর অর্থ
জুদেয়া থেকে যে আসা বিশ্বাসীর অর্থ জেরুজালেম থেকে যে এসেছিল সেই বিশ্বাসী। ততক্ষণ প্রেরিতরা সেখানে লিডারশিপে থেকে সেই তাদেরকে আত্মিক রূপে আগিয়ে এগিয়েছেন। তো সেখান থেকে যারা এসেছিল তাদের চিন্তা ভাবনা এটাই যে মুশির ব্যবস্থার অনুকরণ না করলে উদ্ধার পাবে না। এর অর্থ জিহুদি লোকদের রূপে অন্য লোক বদলাতেই হবে। এক কথায় বলতে গেলে খ্রিশ্চানের রূপে শুধু নয়, জিহুদি লোকদের রূপে তারা বদলে পরমেশ্বরের বাক্যের নিচে আসতে হবে। এই প্রকারের ভাবনাতে তারা ব্যক্তিকরণ করেছিলেন, কিন্তু জাস্টিফিকেশন বাই ফেথ মানে তারা বুঝতে পারেনি। বিশ্বাসের দ্বারা তারা ধর্মী হওয়ার সেই লিখিত তারা বুঝতে পারেনি। এই রীতিকে অনুকরণ করতে হবে বলে যে বাদ তারা করেছিলেন। পৌলুসকে বর্ণবাসকে সেই প্রকারের রূপে বাদ করতে সময় একটা বিশেষ ঝগড়া হয়েছিল। দ্বিতীয় পদ পড়ছি, দেখুন। আর তাহাদের সহিত পৌলের ও বার্নাবার অনেক বাকযুদ্ধ ও বাদানুবাদ হইলে পর ভাতৃগণ স্থির করিলেন সেই তর্কের মীমাংসার জন্য পৌল ও বার্নাবা এবং তাহাদের আরও কয়েকজন জেরুজালেমে প্রেরিতগণের ও প্রাচীন বর্গের নিকটে যাইবেন। অতএব মণ্ডলী তাহাদিগকে আগবাড়ান দিয়া পাঠাইয়া দিলে তাহারা ফোনিকিয়া ও সমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতীয়দের ফিরিয়া আসিবার বিষয়ে বর্ণনা করিলেন এবং সমস্ত ভাতৃগণের পরমানন্দ জন্মাইলেন। এখানে তাদের ডক্ট্রিনের উপর চর্চা করতেই চলেছে। আমরা একই জিনিস প্রচার করব। জেরুজালেমে এক প্রকারের সুসমাচার, আন্তাকিয়াতে এক প্রকারের সুসমাচার বাইরে যাবে না। সুসমাচারের মানে একটাই লিখিত কথা বাইরে বেরোতে হবে। এই জন্য সেটা কি? ব্যবস্থাকে অনুকরণ করে উদ্ধার পেতে হবে, কি ব্যবস্থা থেকে সম্বন্ধিত না থেকে বিশ্বাসের দ্বারা উদ্ধার পেতে হবে কি? এটা ক্ল্যারিটি না এসে আমরা উপদেশ দেওয়া ঠিক কথা নয়। এই প্রকারের নির্ণয়কে তাদেরকে যে এটা নির্ণয় হওয়ার কারণে পৌলুস, বার্নাবাস আর কিছু লোকেরা, যে প্রাচীন লোকেরা মিলে জেরুজালেম গিয়ে যে প্রাচীনের রূপে রয়েছে, যে নেতার রূপে রয়েছে, সেখানে প্রেরিত দ্বারা চর্চা করতে হবে বলে একটা চিন্তাভাবনা এসেছিল। কেন এই চিন্তাভাবনা এসেছিল? আলাদা আলাদা প্রকারের যে প্রচার কি উপদেশ বেরিয়ে মণ্ডলীতে সেই চিন্তা আর কনফিউশন না এসে সবাই একতাতে একই লিখিতর উপরে সেই প্রস্তাবের উপরে। তৃতীয় পদ, অতএব মণ্ডলী তাহাদিগকে আগবাড়ান দিয়া পাঠাইয়া দিলে তাহারা ফৈনিকিয়া ও সমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতিদের ফিরিয়া আসিবার বিষয়ে বর্ণনা করিলেন এবং সমস্ত ভাতৃগণের পরমানন্দ জন্মাইল। আপনারা ধ্যান দেবেন, আন্তাকিয়া থেকে তাদেরকে পাঠানো হলো। দে ওয়ার সেন্ট থ্রু দ্য চার্চ, বাই দ্য চার্চ। কখনো একটা ইভাঞ্জেলিস্ট একটা ডেলিগেশনের ওপরে বাইরে যাচ্ছে, এর অর্থ দ্যাট মাস্ট বি থ্রু দ্য চার্চ। আমরা ব্রিটিশ সেই লোকদের সময়তে ভারত দেশকে মিশনারি যখন এসেছিল, অনেক মিশনারি এসেছিল, তার আগে থেকে অনেক মিশনারি এসেছিল। ব্রিটিশদের লোক না আসার আগে মিশনারিজরা এসেছিলেন। এই যে মিশনারি এসেছিলেন সেই সময় কীরকমভাবে এসেছিলেন? সেখানে যে বিদেশে থাকা যে খ্রিশ্চান কংগ্রিগেশন, সেখানে কিছু লোকদেরকে নিযুক্ত করে তাদেরকে মিশনারিজ রূপে বিদেশে পাঠিয়ে সুসমাচারের প্রচার করে তাদের দেখভাল পুরো করে, তাদের জিম্মেদারি পুরো করে সেখানে সেই চার্চেসে আর সেই মণ্ডলীতে নিয়ে আসতো। দ্যাট ইজ দ্য প্রসেস, সেই বিধি। এই জন্য একটা মেন ব্যাপার থাকে। আন্তাকিয়া থেকে সেখান থেকে মিশনারি যেত আর সেখানে অন্য প্রান্তে গিয়ে সেই নিযুক্ত করে এবং সেখানে মসজিদে স্থিত করে সেই বিষয়তে সেই প্রযত্ন করার জন্য
সেখানে সেই রেসপন্সিবিলিটি, সেখানে সব নিডসগুলোকে, জরুরতকে মুখ্য কেন্দ্র স্থানে থাকা, সেখানে সেখানে ইভাঞ্জেলিক্যাল প্রজেক্টসকে সেই দেখভাল করে। এইটা হলো প্রসেস ইন দ্য বাইবেলে থাকা একটা ক্রম বিধি। কিন্তু আজকে কি হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট বলে নাম, বিস্তার রূপে সেইখানে সে কি দরকার সেখানে সে তার ইচ্ছার যা উদ্দেশ্য সেই ইচ্ছা অনুসারে সুসমাচারী করে আগে এগোচ্ছে। তার কারণ কি রয়েছে বলে যদি দেখি তো মেনলাইন চার্চেস ইভাঞ্জেলিজমের দিকে তাদের নজর না মোড়ার মতো চার্চ প্ল্যান্টেশনের দিকে যাচ্ছে। সো ইভাঞ্জেলিজমের কারণে চার্চ নিযুক্ত হওয়ার পরে চার্চ বিল্ডিং বানানো, এই প্রকারের রূপে একটা ক্রম রয়েছে, একটা ক্রম বিধি রয়েছে। সেই প্রকারের রূপে না হয়ে চার্চ না থাকাতে, সেই মণ্ডলী সমূহ না থাকার মতো বিল্ডিংস নিযুক্ত করার দ্বারা সেখানে কংগ্রিগেশনস মণ্ডলী তৈরি করে এই প্রকারের সিস্টেম, রিভার্সাল সিস্টেম অ্যাডপ্ট হওয়ার পরে, যখন সেটাকে মেনলাইন চার্চেস পিক আপ করার পরে ইন্ডিপেন্ডেন্সের যে ভার তার উপর রয়েছে, ডাইরেকশন, একটা লিডারশিপ না হয়ে তারা ইভাঞ্জেলিজমের জন্য চলে যাচ্ছে। সেই প্রকারের রূপে তারা গিয়ে স্থির হওয়ার জন্য তাদের ওপরে যে নেতালোক না থাকাতে তাদের প্রশ্ন করার কেউ নেই। এই কারণের জন্য একটা ঠিক রীতির ডক্ট্রিন, ব্যাকগ্রাউন্ড এডুকেশন না থাকার কারণে, কন্ডিশনস যে তার মাইন্ডসেটের বিষয়তে, সেই কারণে কবুল হওয়ার কারণে আলাদা আলাদা প্রকারের দুই প্রকারের রীতি এই খ্রিশ্চানিটির মধ্যে দেখা যাচ্ছে। এবং এটা আপনারা মনে রাখবেন, এটা মেনলাইন চার্চেস মধ্যে কিন্তু রোমান ক্যাথলিক পড়ছে, CNI চার্চ মানে চার্চ অফ নর্থ ইন্ডিয়া পড়ছে, CSI মানে চার্চ অফ সাউথ ইন্ডিয়া পড়ছে, মেথডিস্ট, ব্যাপটিস্ট, এগুলো কিন্তু সব মেনলাইনের আন্ডারে পড়ছে। তো এই বিষয়টা আমি বলতে চাইছি আর কি। তো এই বিষয়ের মধ্যে একটা অনেক ধ্যান দেওয়া উচিত, বোঝা উচিত। ইন্ডিপেন্ডেন্স বলে যে শব্দ এই ক্রিশ্চিয়ান হিস্ট্রিতে নেই, বিবলিক্যাল প্যাটার্নে ইন্ডিপেন্ডেন্ট নেই, অনলি ইন্টারডিপেন্ডেন্স কেবল রয়েছে। আর পৌলুস কত মণ্ডলী না বাড়ি থাকেন না কেন, কেন্দ্রস্থান আন্তাকিয়ারতেই এসেছিল, সেই সব মণ্ডলীতে। এখন সেই প্রকারের নয়, যার ওন বিজনেস তারই রয়েছে বলে এই রীতিতে সেই রূপে মণ্ডলী রয়েছে। They won't come under leadership, one guidance, one doctrinal system। এই জন্য খ্রিশ্চানিটিতে যে ডালি রূপে বিস্তার, অর্থাৎ সেই ছোট ছোট টুকরের রূপে আমরা লিখিত রূপে আলাদা হয়ে যাওয়া আমরা দেখতে পাই। এই জন্যে তারা উপদেশ তো দিচ্ছে, কিন্তু তারা যে উপদেশ দিচ্ছে সেই লিখিত তার মূল্য কী রয়েছে বলে না জেনেই অনেক লোকেরা আজকের সময়তে উপদেশ দিচ্ছে। এর অর্থ চার্চ মেনটেন্যান্স মেথডস তো শিখছে, কিন্তু উপদেশ দেওয়া যে লিখিত সেই লিমিটেশনস বলে সেখানে সে অনেক প্রকারের মণ্ডলীতে স্থাপনা করছে। সেই কারণেতে দুই প্রকারের সেখানে ক্রিশ্চিয়ানিটিতে আজকের দিনেতে অনেক চোট খাচ্ছে। সেই সময়তেও সেই প্রকারের সেই রূপে হয়েছিল। এই জন্য তারা কাউন্সিলের রূপে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছা করেছিলেন। এই জন্যে আন্তাকিয়ার মণ্ডলীর মধ্যে থেকে কিছু দূর অবধি তাদেরকে পৌঁছানো হয়েছিল। ধ্যান দেবেন, ইভাঞ্জেলিস্ট মাস্ট ডেলিগেট ফ্রম সাম চার্চ। তারা সেই মণ্ডলীর
সুসমাচারক তো হচ্ছে মণ্ডলীর দ্বারা পাঠানো সেই সুসমাচারক, সেই রূপে থাকা উচিত। কোনো ডেলিগেশন থাকলে এখনও বাইবেলের মণ্ডলীতে, বাইবেলের কলেজেসে যেটা শেখার জন্য যাচ্ছে, অ্যাপ্লিকেশনে উইচ চার্চ বিলংস টু ইউ, কোন মণ্ডলীর সম্বন্ধিত লোক রয়েছেন আপনি, কোন মণ্ডলীর চড়বা আপনাকে সেবকায়ের জন্য সুপারিশ করছে, এই প্রকার একটা কলম থাকে। সেই কলমের কারণ এটাই, এই যে প্রেরিতদের কার্য 15 অধ্যায় 3 পদ, 4 পদ, 3 পদে ফিনিকের আর সামরিয়ার থেকে হতে হতে অন্য জাতিদের মন ফেরানোর সমাচার শোনাতে এসেছিল। সব ভাই অনেক আনন্দিত হয়েছিল। সামরিয়াতে অন্য জনতা থাকে, তাদের মধ্যে গিয়ে অন্য জনতা পরমেশ্বরের দিকে মুড়ে চলছে বলে এই কথাকে বলে ভাই লোকদের বলার সময় অনেক আনন্দিত হয়েছিল। কি আপনারা আপনাদের বাইবেলে এই বাক্যকে আন্ডারলাইন করবেন? অনেক আনন্দিত হয়েছিলেন। তখন আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি, কোনো কেউ একজন যীশু খ্রিস্টকে অঙ্গীকার করেছে, মেনে নিন আপনারা সুসমাচার পেয়েছেন, তা আপনাদেরকে কোন প্রকারের আনন্দ হয়? এক ব্যক্তি যে তার সেই কামিয়েছে, সেই ধন সম্পত্তি দ্বারা সে যে কামিয়েছেন, সেই নাম দ্বারাই যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস রাখা, সেই তাদের বিষয়তে তার আপনার কানে আসার পরে সেই প্রকারের ঘটনা আস্তে আস্তে সেই অনেকটা আনন্দিত হওয়া, সেখানে ব্যক্তিগত আনন্দ দ্বারা সেই আত্মা সম্বন্ধিত আনন্দ অনেক রূপে, সেটাকে খ্রিশ্চানিটি বলে। মণ্ডলী নিযুক্ত হওয়া লোকদেরকে উদ্ধার পাওয়া, পরমেশ্বর লোকদেরকে দর্শন দিয়ে তার মণ্ডলীতে একজোট করা, এই প্রকারের ঘটনা আমরা শুনতে পাওয়ার মতো আমরা আনন্দিত হচ্ছি, কি আমরা হিংসা করছি, কি আমরা আনন্দিত হচ্ছি, কি নাকি আমরা হিংসা করছি, এই বিষয়টা কিন্তু এখন খুব ভালোভাবে আমাদেরকে ধ্যান দিতে হবে। কারণ আজকাল দিনকাল যা পড়েছে, এখানে আমরা এক অপরের প্রতি এতটাই এখন হিংসার দিকে চলে যাচ্ছি দিনের পর দিন। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতে হবে, না হলে অনেক বড় আমাদেরকে মুশকিলের সামনা করতে হবে। আর যদি আমরা সেই জিনিসটা মানতে না পারি, তখন কিন্তু আগামী দিন আমাদের আগামী প্রজন্ম কিন্তু বিশালভাবে অনেক বিপদের সম্মুখীন হতে পারে। আশা করি এটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি তো নাম বলতে চাইছি না, কিন্তু একজন ফলানো ব্যক্তির মণ্ডলী অনেকটা বাড়ছে, ফলানো লোকদের মণ্ডলীতে হাজারো হাজারো ভিড় আসছে বলতেই অনেক লম্বা লম্বা রাগ বার করে চোখে জল ফেলে স্থিতিতে আজকাল পরমেশ্বরের দাস লোকেরা কোথায় যাচ্ছে, তারা লম্বা 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 ক্রন্দন হিংসা করানোর মতো করছে। কিন্তু সেই সময় সেরকম ছিল না। অন্য জনতা উদ্ধার পাচ্ছে জেনেই তারা অনেক আনন্দিত হচ্ছিলেন। দ্যাট শুড বি দ্য স্পিরিট অফ দ্য খ্রিস্টান চার্চ। খ্রিশ্চানিটির বিধি এটাই, কে কোথায় উদ্ধার পাচ্ছে বলে জানতেই সেই মণ্ডলীতে সে ক্রন্দন করার মতো থাকা উচিত না। সেখানে মণ্ডলী বাড়ছে বলে এরকম করা উচিত না। সেখানে তারা জেরুজালেম এসেছিল। 4 পদ আমরা দেখি, এটা একটু খুব গুরুত্বপূর্ণ বাক্য, এটা কিন্তু আপনারা একটুখানি মন দিয়ে শুনবেন। আমি 4 পদটা একবার আপনাদের কাছে তুলে ধরছি, আসুন দেখি। পরে তাহারা জেরুজালেমে উপস্থিত হইয়া মণ্ডলী, প্রেরিতগণ ও প্রাচীনবর্গ কর্তৃক গৃহীত হইলেন, এবং ঈশ্বর তাহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে সকল কার্য করিয়াছিলেন সে সমস্তই বর্ণনা করিলেন। আমেন। এই জায়গাটা কিন্তু আমরা দাগিয়ে দিন, খুব খুব গুরুত্বপূর্ণ। 5 পদে বলছে, কিন্তু ফরিসী দলের কয়েকজন বিশ্বাসী উঠিয়া বলিতে লাগিলেন, সেই লোকদের
তকছেদ করা, তকছেদ শব্দটা আপনারা দাগিয়ে নিন, এবং মসির ব্যবস্থা পালনের আজ্ঞা দেওয়া আবশ্যক। এই লাস্টের দিকে দেখুন, লাস্টের দিকে মসির ব্যবস্থা পালনের আজ্ঞা দেওয়া আবশ্যক, এটাও দাগিয়ে নিন। সেটা বুঝে আসুন। সেই তার সঙ্গে হয়ে কীরকম কার্য করছিলেন। আর এই বাক্যের দ্বারা আমরা বুদ্ধি পাবো, হে মণ্ডলী, হে খ্রিস্টের মণ্ডলী, সেই লোকদেরকে সেই মণ্ডলী থেকে নিয়ে আন্তাকিয়াতে, সেখানে সেই একটা মণ্ডলী থেকে জেরুজালেমে, সেখানে একটা বীরের রূপে সেই এসেছিল। তখন ব্রাদার আপনি কে আমরা চিনি না, আপনার কার্য আপনারা দেখে নেবেন, নয়তো আপনার অ্যাকোমোডেশন আপনারা দেখে নেবেন, আপনার ফুড আপনি দেখে নেবেন বলে বলেনি। তারা অনেক আনন্দ দ্বারা মিলে নিয়েছিল। কি আজকে আমরা মেলাতে পারছি? কি আমরা আজকে জুড়ে নিচ্ছি প্রমুখ রূপে ইন্ডিপেন্ডেন্ট পাস্টার্স? আমি আজকে আপনাকে বলছি, আজকে অনেক নষ্ট করছে যে খ্রিস্টের মণ্ডলী, এক দাস অন্য দাসকে কখনো মেলানো নয়, জোড়া নয়, যে বলে যে প্রচার, বলে যে মণ্ডলী করছে, অনেক বিবাদ সৃষ্টি করছে, উৎপন্ন করছে। অ্যাসোসিয়েশনসের নামে কিছু লোকেরা আলাদা হয়ে মণ্ডলীকে ভাঙছে, পুরো টুকরো করে দিচ্ছে। এটা অনেক বিপজ্জনক, এটা অনেক ঘৃণ্যের কথা। সেটাকে আপনাতে হবে। এক দাস অন্য দাসকে অ্যাকসেপ্ট করতে হবে, ধিক্কার করা নয়। কিছু ভক্তির মণ্ডলী আছে বলে যে বড় মণ্ডলী, বড় উপদেশক লোকেরাও তার নিজের যে মণ্ডলীতে সেই সঙ্গতি করে, তার জন্য সেখানে ছেড়ে দেওয়ার জন্য সেই কিছু চোর লোকেরা এবং অনেক মহানের রূপে সেখানে দুষ্টের সমান, অনেক কপটির সমান, সেই কি আপনার বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক কথা। এর অর্থ সেই যে সঙ্গতি করে আপনার যে ব্যানার, সেই লোকদেরকে কি অ্যাকসেপ্ট করতে হবে? আপনার অ্যাসোসিয়েশনের নিচে থাকা সেবক লোকেরাই সেবক রয়েছে, কি শুধু কেবল তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে নাকি অন্য ভাইদেরকে কি অ্যাকসেপ্ট করা যাবে না? এটা অনেক পেইনফুল একটা জিনিস, এটা অনেক খারাপ বিষয়। এই খ্রিস্টানিটিতে এটা ঘৃণা। আপনারা ধ্যান দেবেন, জেরুজালেমে যে মণ্ডলী আন্তাকিয়া থেকে যারা এসেছিল, সেই ভাই লোকদেরকে অ্যাকসেপ্ট তো করে নিয়েছিলেন। আপনারা কথাটাকে ধ্যান দেবেন, জেরুজালেমে যারা ছিলেন তারা ল কিপিংয়ের ওপরে টিচিংসে ছিলেন। আন্তাকিয়াতে পৌলুস আর বার্নাবাসের নিচে থাকা লোকেরা, উইদাউট লাভ উই ক্যান বি সেভ, ব্যবস্থা না থাকাতে বিশ্বাসী দ্বারা উদ্ধার পেতে পারে বলে যে টিচিং করা হতো, তাদের মধ্যে রয়েছে সেটা। দেখুন, ডক্ট্রিনালের রূপে তারা একের পর এক অ্যাকসেপ্টেন্সে নেই, তাও তারা এক অপরকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আজকে লিখিতের নামে কেন মণ্ডলী আলাদা হয়ে গেছে? আপনারা ফলানো মণ্ডলীর, আমরা ফলানো মণ্ডলীর, আপনার ডক্ট্রিন, এই জন্যে আমরা আলাদা হয়ে যাব বলে কেন বলছে? আজকে সেবক লোকেরা অনেক কারাপ্টেড রূপে হয়ে রয়েছে, যেটা অত্যন্ত অন্যায়। আরেক বিশ্বাসীকে অ্যাকসেপ্ট করা, আরেক বিশ্বাসী থেকে আরেক বিশ্বাসীকে আত্মার সম্বন্ধ রয়েছে। একই মন্দিরের রূপে বিশ্বভর পুরো একটা সার্বত্রিক মণ্ডলী তৈরি হচ্ছে। আত্মা সম্বন্ধিত মন্দিরে জীবিত সেই পাথরের সমান আমরা সবাই হচ্ছি। এটা মনে রাখবেন, এটা জীবিত মণ্ডলীর এখানে কিন্তু খুব প্রয়োজন আপনাদের সকলের যাওয়া, যেটাকে ইংরেজিতে বলে লিভিং চার্চ। সেখানে যাওয়া খুব দরকার, না হলে বিশাল বিপদের সম্মুখীন কিন্তু এই আমাদের খ্রিশ্চান কমিউনিটিতে হবে। এবং সেই প্রকারের খ্রিশ্চানস মণ্ডলী কেন আরেক বিশ্বাসীকে ধিক্কার করছে, কেন অ্যাকসেপ্ট করতে পারছে না? কারণ তাদের মন ফেরাও ঠিকভাবে নেই বলে আমাদেরকে বুঝতে হবে। আগে এগোবো। আর তারা বলেছিলেন যে পরমেশ্বর তাদের সঙ্গে হয়ে কিরম কার্য করেছিলেন।
পরমেশ্বর তাদেরকে সঙ্গে হয়ে কিরম কিরম কার্য করেছেন সে বিবরণ। এর মানে ডক্ট্রিনসও ডিফারেন্ট, বাট দ্য ওয়ার্ক অফ গড সেখানে অল দ্য চার্চেস সেখানে সেখানে সেই সোচের হিসাবে সেই উপদেশ অনুসারে আলাদা থাকার মতো পরমেশ্বর সেটাকে ধ্যান না দিয়ে তার কার্যকে তার মণ্ডলীতে করছে। সেই দিকে জেরুজালেমে অদ্ভুত কার্য হচ্ছে, আন্তাকিয়াতেও অদ্ভুত কার্য চিহ্ন চমৎকার হচ্ছে। কেবল তাদের টিচিং আর এদের টিচিং কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্ট। এর মানে পরমেশ্বর সেটাকে ধ্যান দেননি। অফকোর্স দেয়ার আন্ডারস্ট্যান্ডিং মে বি লো কম্পেয়ারিং উইথ আদার্স, অন্যদের থেকে তুলনা করে জাগরূকতা অন্তর এই বিষয়কে পরমেশ্বর ধ্যান দিচ্ছেন। ধ্যান দিয়ে বিশ্বাসীদের হাতকে ছাড়েনি। তার চিন্তাভাবনাও ডক্ট্রিনসের ওপরে সেরকমই থাকা উচিত। তারা যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস রাখছে কি না সেটা নিশ্চয়ই দেখে নিতে হবে। যীশুখ্রিস্টকে পরমেশ্বর বলে মানে না অনেকে, তো তার সঙ্গে আমরা সঙ্গতি করা উচিত নয়। যীশুখ্রিস্টকে পরমেশ্বরের রূপে অঙ্গীকার করে সেটাকে হরেক ব্যক্তির সঙ্গে, এক এক বিশ্বাসীর সঙ্গে লিখিত অনুসারে কিছু প্রকারের ছোট ছোট বদলা থাকাতেও আমরা অঙ্গীকার করে তাদের সঙ্গে মিলতে হবে। সেটা আমাদের ধর্ম বিশ্বাসের দ্বারা ধর্মী করা হয় বলে যে লোকেরা বিশ্বাস করে সেই হরেক ব্যক্তিকে সমাজের রূপে ইউনাইট হতে হবে। সেটাই যীশুখ্রিস্টের ধর্ম। এই জন্য যীশুখ্রিস্ট তার জন্য মরেছেন বলে, মৃত্যু হয়েছে বলে যারা বিশ্বাস করে সে সবাই মিলে মিলঝুল করে থাকতে হবে। সেটাই পরম ধর্ম, 5 পদ। কিন্তু ফরিসীদের পন্থের মধ্যে থেকে যারা বিশ্বাস করেছিলেন তাদের মধ্যে থেকে কিছু উঠে পড়ল। তাদের খতনা করা এবং মসজিদ ব্যবস্থাকে সামনের সে আজ্ঞা দেওয়া উচিত, এই আর্গুমেন্ট এসেছিল। ফরিসীদের পন্থের মধ্যে থেকে ধ্যান দেবেন, সাবধান। ফরিসীয় মানে অধিক ধর্মী করা হয়। দে আর দ্য স্পেশাল কিপার্স অফ দ্য ল, প্র্যাকটিশনার্স অফ দ্য ল অফ মোজেস। মসি সেই ব্যবস্থা প্রতি নিষ্ঠার রূপে পালন করা সেই লোকদেরকে ফরিসি বলা হতো। আমরা অনেক অধিক ধর্মী রূপে হই আমাদের নিজেদেরকে সেই কর্মের দ্বারা। আমরা মণ্ডলী এবং সেই চুঙ্গি নেবা এদের দুজনকে প্রার্থনা যীশুখ্রিস্ট এক দৃষ্টান্তের রূপে বলেছিলাম। কি আপনি জানেন, ফরিসীরা পরমেশ্বরের সামনে গিয়ে, হে প্রভু, আমি এই পাপীর মতো এই চুঙ্গি নেবার মতো না থেকে উপবাস রাখছি, দশমাংশ দিচ্ছি, সেই ব্যবস্থাকে অনুকরণ করছি বলে সেখানে বলা হয়েছে। সেখানে সেই ব্যবস্থাকে অনুকরণ করছে, সেখানে সেই ঘমণ্ডের রূপে সেই করতে করতে এসেছিলেন। সেখান থেকে উদ্ধার পেয়ে সেখানে বিশ্বাসের রূপে সেইভাবে সেখানে খতনা করাবে, সেখানে মানার আজ্ঞা দেওয়া উচিত। সেখানে সেই প্রেরিতের প্রাচীনে এই কথার বিষয়তে বিচার করে সেই একজোট হয়েছিল। তখন সেখানে বাদ বিবাদ হয়ে সেখানে দাঁড়িয়ে তাদেরকে বলল, সেখানে কখনো বলা উচিত না হেলদি আর্গুমেন্টস। সেই হেলদি আর্গুমেন্টস, আনহেলদি আর্গুমেন্টস, হেলদি আর্গুমেন্ট সাবজেক্ট এক্সপ্লেনেশন সেটার জন্য করেছিলেন। আনহেলদি আর্গুমেন্টস ডিফারেন্স মেকিংয়ের জন্য ডিভিশনস করেছিলেন। ওই জন্য আপনার আর্গুমেন্টস নিশ্চয়ই চর্চা হতে হবে, ডিভিশনসের জন্য করেছিলেন। এই জন্য আপনার আর্গুমেন্টস, হোয়াট ইউ বিলিভ অ্যান্ড হাউ ইউ বিলিভ, কী বিশ্বাস করছেন, কেন বিশ্বাস করছেন, এই প্রকারের বিবরণ এক ব্যক্তি তার বিশ্বাসের বিষয়তে স্পষ্ট রূপে বলতে হবে। সে অন্যকে আলাদা রূপে থাকার মতো তার বিশ্বাস, তার ইয়কিন, সেই বিধি বলতে হবে।
every must be clear in the following doctrines. তারা বিশ্বাস যেটা করছে, অনুকরণ করছে, সেই লিখিত কি নিশ্চয়ই বলতে হবে হরেক বিশ্বাসীকে। মণ্ডলীতে আজকে সেই প্রচার কি, সেই উপদেশ দেখা যাচ্ছে কি ফলো হচ্ছে। কেউই কোনো চার্চেসে ভাবছেন কি প্রমুখ রূপে কিছু মাশরুমসের রূপে বাড়ছে, যেটা মণ্ডলী একের পর এক মাশরুমের মতো, মানে ছত্রাকের মতো বেড়েই চলেছে। আর উন্নতি কিন্তু আজকালকার দিনে বেশি দেখা যাচ্ছে না। সেই মণ্ডলী, সেই লিখিত এটাই, এই প্রকারের এক উপদেশ দেওয়ার সময় নিচ্ছে কি আজকে চিন্তাভাবনা করতে হবে। সেটা অনেক কম পড়ে গেছে। এই জন্যে খ্রিস্টান সমাজে বিশ্বাসীদের স্পিরিচুয়াল গ্রোথ, আত্মিক গ্রোথ অনেকভাবে পিছনে হয়ে যাচ্ছে বলে বুঝতে হবে। তখন প্রেরিত আর প্রাচীন এই কথার বিষয়তে বিচার করার জন্য একজোট হয়েছিলেন, এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় খণ্ডতেও বাকিটা আমি বোঝাচ্ছি। আর এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলি আমরা দেখেছিলাম, এই প্রেরিতদের মণ্ডলীর মুখ্য লোকদের রূপে বলা হচ্ছে। দে আর দ্য গাইডিং লিডার্স। তারা আগুয়াই করার এক নেতার রূপে প্রেরিত রয়েছে। এই জন্যে তারা একজোট হয়ে এই বিষয়ে চর্চা করতে হবে বলে চিন্তাভাবনা করেছিল। অনেক ডিসকাশন হয়েছিল, অনেক কথোপকথন হয়েছিল। সেখানে সেই পিতর অনেক সাবধানতা দ্বারা শুনেছিল, বিকজ হি ওয়ান্টস টু বি দ্য জাজ। সে বিচার করার জন্য দাঁড়াচ্ছে। তারাই মণ্ডলীর সেখানে প্রথম মুখ্য পুরুষ। পঞ্চসপ্তমী দিন সেই পবিত্র আত্মাতে ভরা সেই জেরুজালেমে যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের বিষয়েতে হিম্মত দ্বারা দাঁড়িয়ে সব প্রচার করা ব্যক্তি সেখানে পিতরই রয়েছে না। সেই উদ্দেশ্য, সেই উদ্ধার পাওয়া লোকেরা এক অন্য জনতা উদ্ধার পাওয়া ব্যবস্থার দ্বারা উদ্ধার পেতে হবে বলে সুসমাচার প্রচার করেছিল ওদিনকে। নয়তো যে ফরিসি আর কিছু লোক তার নিজের সিদ্ধান্ত অনুসারে যে উদ্ধার পেয়েছিল, তার নিজের লিখিত কি তারা জারি রেখেছিল। এই কারণে পিতরই উঠে দাঁড়িয়ে উত্তর দিতে হবে, কারণ পিতর মণ্ডলীর সেই আবিষ্কারের সেই সদাপ্রভু যে নিযুক্ত করেছিলেন সেই ব্যক্তির রূপে দেখা যাচ্ছে। এই জন্য পিতর উঠে দাঁড়িয়ে তাদেরকে এইটাই বলেছিলেন। সে পিতরের প্রচার 7 পদ থেকে 11 পদ অবধি আমরা দেখতে পাই। 7 পদ, সেখানে অনেক বাদ বিবাদ করে সেখানে দাঁড়িয়ে সেখান থেকে তাকে বলল, হে ভাইয়েরা, তুমি জানো যে সেখানে অনেক দিন হয়েছে যে পরমেশ্বর তার মধ্যে থেকে সেখানে ওকে চুজ করেছে। সেখানে আমার মুখ থেকে সে অন্য জাতি সুসমাচারের বচন শুনে বিশ্বাস করে হু অ্যাম আই, আমি কে কথা বলার জন্য প্রথম থেকে বুঝতে হবে। কথা বলার জন্য আমি কে সে আগেই সেটা জেনে নেওয়া উচিত। হু অ্যাম আই, হোয়াট ইজ মাই আইডেন্টিটি, হোয়াট ইজ মাই কোয়ালিফিকেশন টু টক বিফোর ইউ, আপনার সামনে কথা বলার জন্য আমি কোন যোগ্যতাতে দাঁড়িয়েছি, আমি কে। সেখানে পিতরকে বলছিল, কি বলছিল, সেখানে সে আমাকে পরমেশ্বর চুজ করেছেন। প্রেরিতের কার্য সেখানে কর্নেলিয়াস বলে সেখানে শিশুর সমাচার প্রচার করা ব্যক্তি পিতরই ছিলেন। সে যখন প্রচার করেছিলেন তখন পবিত্র আত্মা পরমেশ্বর অন্য জনতার উপরে, যেহুদি যারা বিশ্বাস করেছিলেন তার উপরে নেমে আসার মতনই সেই পবিত্র আত্মা তাদের উপরে অর্থাৎ পরজাতির উপরেও নেমে এসেছিলেন। এই যে ঘটনা জেরুজালেমে যেটা বলা হয়েছিল, সে সবাইকে অনেকভাবে আনন্দিত হয়েছিল। এই জন্য পরমেশ্বর আমাকে অন্য জনতাকে সুসমাচারকের রূপে সর্বপ্রথমে পাঠিয়েছিলেন, আমাকে চুনে নিয়েছিল।
বলে আপনারা সবাই জানেন। ইউ অল নো দ্যাট। 8 পদ, মনের সেই যাচাই করা পরমেশ্বর, সে তাকেও আমার সমান সেই বিষয় যেটি বলেছিলেন যে তার মধ্যে দিয়ে কিভাবে সেই এগোবে, আর এর মধ্যে যে প্রভু যীশু খ্রিস্টের যে আশীর্বাদ সেখানে অনেকভাবে লেগে রয়েছে। আর এই আশীর্বাদের দ্বারাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কাজ করবে। আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা বাকি সারাংশটা একটুখানি আমরা দেখি, তারপরে এক এক করে আমরা আবার এগাবো। কিন্তু আপনাদেরকে একটা পরিষ্কার কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই বিষয়তে এখন অতটা কিন্তু ভাববেন না যে খুব সোজা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে কিন্তু কোনো রকম কথা হবে না। সেইটা যখন হয়েছিল তারাও আপনার মতো উদ্ধার পেয়েছেন, এবং এই প্রকারের রূপে জিউইশ খ্রিশ্চানস জেন্টাইলস খ্রিশ্চানসকে ইকুয়ালি ছিলেন বলে পবিত্র আত্মা পরমেশ্বর বলার জন্য পবিত্র আত্মা পরমেশ্বর তাদের ওপর নেমে এসে সাক্ষ্য দিয়েছিলেন। তারাও প্রেরিতের কার্য 2 অধ্যায়তে 3000 লোক কোন রীতিতে পবিত্র আত্মা পেয়ে অন্য ভাষাতে কথা বলেছে, সেখানে পবিত্র আত্মা পাওয়া পরমেশ্বরের সন্তান বলে বলার জন্য যোগ্য বলে সেখানে কর্নেলিয়াস সেই প্রেরিতের কাজ 10 অধ্যায় অন্য লোক থাকার জন্যে সেখানে সেই কর্নেলিয়াসের ঘরানে সেই বলে অন্য ভাষাতে, সেই জন্য দ্য হোলি স্পিরিট হ্যাজ গিভেন সেই a great sign of salvation, সেখানে অন্য জনতাকে দেওয়ার মতো সে একটা বড় সাক্ষ্য হিসাবে পবিত্র আত্মা তার উপর দেওয়া হয়েছে। এটা আমরা জানি। 8 পদ, মন যাচাই করার পরমেশ্বর তাকেও আমাদের সমান পবিত্র আত্মা দিয়ে তার সাক্ষ্য দিয়েছিলেন। তার বিশ্বাসের দ্বারা তার মন শুদ্ধ করে আমাদেরকে এবং তাদেরকে কিছু ভেদাভেদ রাখেনি। কি আপনি এটা বুঝতে পারছেন? Peter is the component leader of giving explanation to all kinds of arguments. অনেক প্রকারের বাদ বিবাদ সেখানে সেই যোগ্য রয়েছে পিতর, কারণ জিহুদীদের মধ্যে সুসমাচার শুরু করেছিলেন, তো সেই ছিলেন অন্য লোকদের মাঝেও সুসমাচার প্রারম্ভ করা হয়েছিল, সেটাও সেখানে ছিল। জিহুদীদের মাঝখানে সেই সুসমাচার প্রচার করার পরে কোন পরিস্থিতি এসেছিল, যে কোন রীতিতে পবিত্র আত্মা নেমে এসেছিল, এটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তা নাহলে কিন্তু আপনাদের কিন্তু এটা বিষয় বুঝতে কিন্তু খুবই অসুবিধে হবে বলে আমার মনে হচ্ছে। আর পরমেশ্বর সদাপ্রভু তার মধ্যে থেকে নেমে এসে কোনো ভেদ না দেখিয়ে সেই বিশ্বাসের দ্বারা সে তার মধ্যে শুদ্ধ করে আমাদের মধ্যে কিছু ভেদ না রেখে 10 পদ। তো এখন তুমি কেন পরমেশ্বরের পরীক্ষা করো যে সেই চেলাদের গর্দনে এরকম জোগাড় রাখো যেখানে না আমার বাপ দাদা ওঠায় এবং না আমরা তুলতে পারি। এই বিষয়ের মধ্যে কিন্তু অনেক গভীরতা লুকিয়ে আছে। সে তার নিজের ঠাকুর দাদা বাবা এবং আমাদের মধ্যে কেউই জেন্টাইলস খ্রিশ্চানদের ওপরে ব্যবস্থা বলে যে জুয়াকে গর্দনে রেখে সেখানে তার অনুকরণ করে পালন করতে হবে বলে পরীক্ষা তাদেরকে কেন করা হচ্ছে বলে পিতর এই প্রশ্নটি করেছিলেন, যেটা পৌল এবং বর্ণবাস আন্তাকিয়ার মণ্ডলীতে আর্গুমেন্ট করেছিলেন। সেই প্রকারের আর্গুমেন্ট পিতর মণ্ডলীর মাঝখানে জেরুজালেমে করেছিলেন। 11 পদ, হ্যাঁ আমাদের এই নিশ্চয় যে রীতিতে সে প্রভু যিশুর অনুগ্রহতে উদ্ধার পাবে সেই রীতিতে আমরাও পাব। প্রভু যিশুর অনুগ্রহতে উদ্ধার পাব বলে আমরা বিশ্বাস করছি। কি বিশ্বাস করছি না? আমরা বিশ্বাস করছি সেরকমভাবে
সে উদ্ধার পাবে বলে বলেছে পিতর। উদ্ধার এবং তকছেদের কোনো সম্বন্ধ নেই বলে প্রেরিত পিতর নিশ্চয়ই বলেছে হয়তো এই কাউন্সিলে। দ্যাটস ইট অফ দ্য ম্যাটার। আর আর্গুমেন্ট দরকার নেই, কোনো কিছু বাদ বিবাদ না করো। ফরিসি লোকেরা তকছেদ পেতে হলে যে খ্রিশ্চানসরা, যে ফরিসি লোকেরা তার খ্রিশ্চান হয়েছিল তাদেরকে খতনা করতে হবে, মানে তকছেদ করতে হবে। অন্য লোকদের মধ্যে যারা এসে তাদেরকে তকছেদ পেতেই হবে বলে ফরিসি লোকদের একটা ফোর্সফুলি জোর করো না বলে বলেছে। বিশ্বাসের দ্বারা তারা ধর্মীয় হচ্ছে, সদাপ্রভুর তাদেরকে মোহর দিয়েছে বলে আমি এটা বলছি। তারা উদ্ধার পেয়েছে বলে ইহুদি লোক যে রীতিতে সেই সুসমাচারের দ্বারা উদ্ধার পেয়েছেন, অন্য লোকেরাও সেই রীতিতে উদ্ধার পেয়েছে বলে বলেছিল পিতর। এসব কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লুকিয়ে আছে। সেই ফরিসি লোকেরা যারা খ্রিশ্চানটি ফলো করেছে, যারা খ্রিশ্চানস হয়েছিল, তাদের চিন্তাভাবনা এটাই যে অন্য জনতাও সে তকছেদও নেবে, কিংবা সুসমাচার শোনাতে কিছু লাভ হবে না বলে তাদের চিন্তাভাবনা রয়েছে। তখন পিতর সে পুরো উদাহরণ দিতে দিতে বলেছেন যে যদি সদাপ্রভুই চায় যে তকছেদই অনিবার্য, তো অন্য জনতাকে সুসমাচার শোনানোর সময় বিনা তকছেদ করে তার উপর পবিত্র আত্মা কিরমভাবে নেমে এসছে। যখন আমি কর্নেলিয়াসের ঘরে প্রচার করছিলাম, তো তারা তকছেদ ছাড়া তখন তার উপর পবিত্র আত্মা নেমে এসেছিল, অন্য ভাষাতে তারা কথা বলতে লাগলো। আর পেন্টিকস্টের দিনকে 2 অধ্যায়তে, প্রেরিতের কার্যের 2 অধ্যায়তে সেখানে যে ঘটনাটি হয়েছিল সে সব কিছুই আমরা জানি। এই জন্য সেই ঘটনার অনিবার্য নয়, কেবল বিশ্বাস করবে তো তারাও উদ্ধার পায়, তারাও উদ্ধার পেয়েছে। আর যিহুদি লোকেরাও সে ঘটনা পাওয়ার পরে সেখানে সুসমাচার যতক্ষণ শোনে ততক্ষণ তারা খ্রিশ্চানিটিতে আসেনি। যখন সে তার সুসমাচার শুনেছে, তারা বিশ্বাস করেছিল, তখন তারা উদ্ধার পেয়েছিল। এই জন্য সে অন্য জনতা হোক কি যিহুদিরা হোক, বিশ্বাস করার দ্বারা উদ্ধার সবাই পাবে। সেখানে পিতর বলে, তখন 12 পদ থেকে যদি দেখি তো বার্নাবাস এবং পল পিতরের কথা শুনতে শুনতে চুপচাপ শুনছিল। আসুন পড়ি 12 পদ। তখন সব সভা চুপচাপ বার্নাবাস এবং পৌলুসকে সে শুনতে লাগলো। পরমেশ্বর তার দ্বারা অন্য জাতিতে কীরকম বড় বড় চিহ্ন এবং অদ্ভুত কার্য দেখিয়েছিলেন। পিতর প্রেরিতের কার্য 10 অধ্যায়তে সেই নোট করেছিলেন তার নিজের ভাষণে। কর্নেলিয়াসের ঘরে পবিত্র আত্মা নেমে আসার সময় কি হয়েছিল সেইটা বলে সেই সবাইকে শুনিয়েছিলেন। তখন পল এবং বার্নাবাস এটা বলেছিলেন যে এটা তার প্রথম মিশনারি যাত্রাতে পরমেশ্বর যেটা করেছিলেন, বড় বড় চিহ্ন এবং অদ্ভুত কার্যকে বর্ণনা করেছিলেন। এর মানে জেন্টাইল পিপল স্যালভেশনেও সদাপ্রভু একটা অদ্ভুত কার্যের দ্বারা, সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স, চিহ্ন আর অদ্ভুত কার্যের দ্বারা তার প্রেজেন্সকে প্রুফ করেছিলেন। এর অর্থ হলো পরমেশ্বর অ্যাকসেপ্টেড স্যালভেশন টু জেন্টাইলস অ্যান্ড ক্যান ফলো জিসাস ক্রাইস্ট। এই কথা তাদেরকে যখন বিবরণ করা হয়েছিল তখন সবাই আনন্দিত হয়েছিল। যখন পল এবং বার্নাবাস চুপ হয়ে গেছিলেন, তখন জেমস অর্থাৎ জাকুব, যে জাকুবের পত্রী লিখেছিল, সেই জাকুবজি বলতে লাগলেন, কি আপনারা ধ্যান দিয়েছেন? পিতর এটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। সবাইকে এটা প্রথম কাউন্সিলে তাদেরকে ওপিনিয়ন্স শেয়ার করেছিলেন। আজকে আমরা সোসাইটির মিটিং কোন রীতিতে কন্ডাক্ট করছি, সেরকমভাবে মিটিং কমিটিতে সভ্য লোকেরা কিভাবে কথা বলে, সেই দিনেতেও অনেক লোকেরা অ্যাসোসিয়েশনের রূপে কথা বলছিলেন। কি আমরা সমাজে বড় লোকদের, গুরুজনদের কথা বলার সুযোগ দিচ্ছি, টু শেয়ার দেয়ার ভিউজ, তার যে সালহা রয়েছে তার রায়কে আমরা কি নিচ্ছি? এখানে দেখুন, পিতর যখন কথা বলার সময়তে কি কথা বলার পরে
সবাই শান্ত থাকা এবং কেবল পিতরকে সুযোগ দিয়ে সবাই শুনছিল। যখন আমি কথা বলছিলাম তখন কেউ কথা কারুর বলা উচিত না বলে এখানে পিতর বলছে। পিতর কথা বলার পরে পৌলুস, বার্নাবাস আর যাকুবও কথা বলতে লাগলেন। আমরা অন্য জনতাকে প্রেরিতের রূপে রয়েছি বলে এই জন্য আমরাই কথা বলছি, তো আপনারা কেন কথা বলছেন বলে বলেনি প্রেরিতরা। যাকুব একটা বিশপের রূপে আমরা এখানে দেখতে পাই। এরা ধর্মযাজক। যাকুবের পত্রী যে লিখেছিল একটা বিশপ এর রূপে আমরা দেখতে পাই প্রথম মণ্ডলীতে। সেটা কি বলছে জানেন? আসুন দেখি 13 পদ। যখন তারা চুপ হয়ে গেছিল, যাকুব বলতে লাগলো, হে ভাইয়েরা, আমার কথা শোনো। সিমন বলেছে যে পরমেশ্বর প্রথমেই অন্য জাতির ওপরে কীরকম কৃপা দৃষ্টি করেছিল যে তার মধ্যে থেকে তার নামের জন্য এক লোক বানিয়ে নেয়। এর থেকে ভবিষ্যৎ বক্তাদের কথাও মিলে যায়, যেরকমটি লেখা রয়েছে, এরপরে আমি আবার এসে দাউদের পড়ে যাওয়া সেই ডেরা তুলব এবং তার সেই করহারকে আবার বানাবো বলে সেই কড়া করবো। এই জন্য সেই শেষ মনুষ্য অর্থাৎ সব পরজাতি যে আমার নামের বলা হয় প্রভুকে খোঁজে। সেই প্রভু যে জগতের উৎপত্তি থেকে এই কথার সুসমাচার দিয়ে এসেছে। যাকুব বলতে লাগলো, যেখানে ধ্যান দিয়ে দেখবেন যে হে শিষ্যরা বলে কিন্তু বলা হয়নি যাকুবের বিষয়তে। 13 পদে হে ভাইয়েরা বলে বলা হয়েছে। হে আমার বন্ধু বলেও কিন্তু বলা হয়নি, হে ভাইয়েরা বলে বলা হয়েছে। হে ভাই বলে, হে ভাতৃগণ, মানে কি উই আর অল ওয়ান ইন ক্রাইস্ট, আমরা সবাই এক। নো পজিশনাল ব্যারিয়ার্স মণ্ডলীতে কখনো হওয়া উচিত না। আর নিজেদের মধ্যেই সেই পজিশনাল ব্যারিয়ার্স তো রয়েছে, সেই ভাবনাতে কিন্তু নেই। ভাবনাতে সবাই একজন রয়েছে, কিন্তু কাজ করার সময় যার কার্য সে করার জন্য সেই ডিফারেন্সিয়েশন কার্যের দ্বারা হয়, সবাই তার মধ্যে সহভাগী হয়। মণ্ডলীর বৃদ্ধিতে সব বিশ্বাসী লোকেরা একতাতেই রয়েছে, সহভাগী সবাই রয়েছে। তার কাজের নিমিত্ত, সেই স্থিতির নিমিত্ত নিযুক্ত করা হয়েছিল। কিন্তু ভাবনাতে অর্থাৎ পরমেশ্বরের নজরে থাকলে সবাই একজনই রয়েছে। প্রেরিতরা একটা পদ বেশি, বিশ্বাসী কিছু পদ কম, এরকম অন্তর্গত রয়েছে কি, অন্তর রয়েছে কি না। Salvation is equal for all apostles and Gentiles and believers. উদ্ধার প্রেরিতদের কেন না হয় কি বিশ্বাসীদের রূপে যে অন্য জনতা বদলেছে তাদেরকেও কেন না হয়, সবাইকে একই রয়েছে। নাথিং ডিফারেন্ট, নাথিং সেপারেট, নাথিং স্পেশাল। প্রেরিতকে যা দেওয়া হয়েছে উদ্ধার, সেটা প্রত্যেক বিশ্বাসীদেরকে যা দেওয়া হয়েছে উদ্ধার, সেটা কি কম বলে কিছু লেখা রয়েছে? না। উই অল আর ব্রাদার্স ইন ক্রাইস্ট, যীশু খ্রিস্টতে আমরা সবাই এক। কিন্তু ধর্মের কার্যকে করতে করতে সেই পোর্টফোলিওস যে পবিত্র আত্মা পরমেশ্বর মণ্ডলীর সেই সেম আর বৃদ্ধির জন্য যে নিযুক্ত করেছেন, সেই ধর্মের কার্যতেই কিছু আলাদা আলাদা অন্তর রয়েছে। নাকি প্রভুর নজরে কিছু নেই, ভাবনাতে কিছু নেই, জাগরূকতাতেও নেই, পালনেও নেই বলে বোঝা উচিত। 19 পদ। এই জন্যে আমার বিচার এটাই যে অন্য জাতিদের মধ্যে যারা পরমেশ্বরের দিকে মন ফিরিয়ে আনে, আমরা তাদেরকে দুঃখ না দিই। 14 পদে সিমন বলেছে যে পরমেশ্বর প্রথমে পরজাতিদের ওপর কিরমভাবে কৃপাদৃষ্টি করেছিল যে তাদের মধ্যে থেকে তার নামের জন্য একটা লোক বানিয়ে নেয়। সিমন বলেছে বলে যেটা বলা হয়েছে, সিমন আর কেউ না, সে পিতরই। এটা ধ্যান দেবেন। তারপরে যাকুব এটা বলতে বলতে লাগলো যে এর থেকে ভবিষ্যৎ বক্তার কথাও মেলে বলে আমোস গ্রন্থের কথা এখানে লেখা রয়েছে, নোট করছে। আমোসের প্রফেসি এখানে যাকুব পয়েন্ট আউট করে দেখাচ্ছে।
এন্ড টাইমসে জেন্টাইলস উইল কাম টু জেরুজালেম। জেরুজালেমে পরজাতিরা একটা ভারে রূপে আসবে। হাজার হাজার বছরের পালনে যীশু খ্রিস্ট স্বয়ং পালন করতে করতে কেবল জিহুদি লোকেরাই শুধু নয়, উদ্ধার পাওয়া অন্য জনতারাও জেরুজালেমে আসবে। জেরুজালেম আবার বানানো হবে, তখন সেখানে অন্য লোকদেরও ইনভলভমেন্ট থাকবে। কিছু কাল আগেই জেরুজালেমে অন্য লোকদেরকে সেখানে কদম পড়া নয়, তাদের প্রবেশ নেই। সেখানে যে দাউদের যে ডেরা, সেখানে সেই এর মানে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে, আর যখন সে আবার আসবে তার দ্বিতীয় আগমনে, তখন সেটা দেওয়ার জন্য প্রবেশ থাকবে। এটা প্রথম থেকেই সেখান থেকে সেই ভবিষ্যৎ বক্তা যে বলে, সেখানে প্রফেটস কনফার্মড স্যালভেশন। এই জন্য অন্য লোকেরা সেই বিষয়তে সেখানে কম ভাবুন, সেখানে ভিন্ন রূপে কম ভাবুন, সেখানে যাকুব বলছে। তারপরে সে 19 থেকে 21 অবধি, অতএব আমার বিচার এই, তাদেরকে জবরদস্তি করবে না। 19 পদ, অতএব আমার বিচার এই, প্রজাগণের মধ্যে যাহারা ঈশ্বরের প্রতি ফিরে তাহাদিগকে আমরা কষ্ট দিব না, কেবল তাহাদিগকে লিখিয়া পাঠাইব, যেন তাহারা প্রতিমা সংক্রান্ত অসুচিতা, ব্যভিচার, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস এবং রক্ত, এই সকল হইতে পৃথক থাকে। কেননা প্রতি নগরে অতি পূর্বকালবোধী মসির এমন লোক আছে, যাহারা তাহাকে বিচার করে প্রতি বিশ্রামবারে সমাজগৃহে তাহার গ্রন্থ পাঠ হইতেছে। আমেন। এটা ভালো করে দাগিয়ে নিন। যে অনুকরণের বিষয় যে টোটাল যে এখানে রয়েছে, যেটা বলছে সেই বিষয়টা ভাবুন। সেখানে কিন্তু কি ভার্সেস রয়েছে, সেইখান থেকে যে লহু দ্বারা রয়েছে, সেই লহুকে খাওয়া যাবে না। যেই মৃত প্রাণীর মাংস মানে গলা টিপে প্রাণীর মাংস খাবে না, ব্যভিচার করবে না, এটা বাইবেল অবশ্য করেই বলছে। আর এই জিনিসগুলো পালন করার জন্য এটা আমার অভিপ্রায় আমি রাখছি। কারণ প্রাচীন কাল থেকে নগরে মসির ব্যবস্থার প্রচার যারা করে হতে চলেছে এবং হয়ে এসেছে, এবং সেখান থেকে সব সময় আরাধনালয়তে যে পরজাতি রয়েছে, সব নগরের ব্যবস্থাকে অনুকরণ যারা করে, এই জন্য সিনাগজকে যা আসছে তাদেরকে যীশু খ্রিস্টতে আমরা অনেক স্বতন্ত্রতা পেয়েছি বলে বলেছে। আর ব্যবস্থাতে কিছু সে পার করা আমরা দেখছি। সে পার করার মানে কি, কিছু না করে কিছু করতে করতে এসেছে। সব জিনিসগুলিকে করার জন্যে নয়। ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর সদাপ্রভু মূর্তি পুজোকে সে ঘৃণা করেছে। তো নতুন নিয়মে কিছু স্বাগত জানাবেন? স্বাগত কোনোদিনই জানাবেন না। এই জন্যে তাকে প্রপোজ করেছিল যে গলা টিপে মারা মাংস কি স্বাগত জানাবেন? না, কোনোদিনই না। কিছু ব্যবস্থাতে খ্রিশ্চানদের সেই খ্রিশ্চান সহিত অনুকরণ করা লোকেরা যে পরমেশ্বরকে সেটা পছন্দ নয়, সেখানে সেই জিনিসগুলিকে, সেই বিষয়কে খ্রিশ্চানরা, অর্থাৎ ইসাই নিউ টেস্টামেন্ট পিরিয়ডে জেন্টাইলস থেকে আসা লোকেরাও সেটা সে অবজার্ভ করতে হবে বলে একটা স্পেশাল অ্যামেন্ডমেন্ট কি নিয়ে এসেছিল। এর জন্য আমরা যেখানে যাব সেখান থেকে সিনাগজে বচন শোনা সে অনেক লোকেরা ব্যবস্থাকে শোনা, এটাকে অ্যাট্রাক্ট হবে। দে ওয়ন্ট ডেভিয়েট। এটা নতুন প্রচার না, তো ব্যবস্থাতে কিছু বিষয় বলে জেনে অনেক লোকেরা বিশ্বাসে আসার জন্য চান্স রয়েছে। পারফেক্টলি ব্যবস্থাকে পুরো অ্যাবলিশ করছে ঈসাই লোকেরা, অর্থাৎ ক্রিশ্চিয়ানসরা, মিটিয়ে দিচ্ছে বলে সে চিন্তাভাবনা না রাখার মতো। কমফোর্টেবলি তারা গসপেলের ওপরে টার্ন হওয়ার জন্য এটা এক মকার রূপে যাকুব বলছে। 22 থেকে দেখলে
তখন সব মণ্ডলীর সহিত প্রেরিতের সেখানে সে প্রাচীনকে ভালো লাগলো যে তার মধ্যে থেকে সেখানে সেই যেহুদা যে সে বারসাবা বলা হয়, বারসাবা মানে বার্নাবাসের ভাই বলা হয়, সিলাসকে যে ভাইয়েরা মুখ্য ছিল, আর সেখানে পলস আর বার্নাবাস আন্তাকিয়া পাঠানো হয়েছিল। আন্তাকিয়ার মণ্ডলীতে কেবল সেই পাঠানো হয় তো ফেরত জেরুজালেমে যেটা হয়েছিল যে কাউন্সিল, সেখানে যে যে বিষয়টি ঘটেছিল কেবল এটাই রয়েছে বলে বলবার জন্যে, নির্ধারিত করার জন্যে প্রমাণ কি। এই জন্য জেরুজালেমের মণ্ডলী সম্বন্ধিত যেহুদা যে বারসাবা রয়েছে, সিলাস যে ভাইদের মধ্যে মুখ্য ছিল, সাইলাস বলে এই লোকদেরকে সেই লোকদের সঙ্গে জুড়ে পাঠানো। এর অর্থ there should not be any doubt raised in the church. আন্তাকিয়ার মণ্ডলীতে কি সত্যি সত্যি এটাই নির্ণয় হয়েছিল সে মণ্ডলীতে জেরুজালেমে বলে তাদেরকে এক একীনতা আসার জন্য পাউলস আর বার্নাবাসে আরও দুজনকে জুড়েছিল, অর্থাৎ বারসাবাকে আর সিলাসকে পাঠানো। ঠিক কথা, আপনারা অনেক ধ্যানপূর্বক এগুলো কি দেখবেন। ভালো লেগেছিল বলে যে শব্দ এই 22 পদে আমরা দেখতে পাই, সব মণ্ডলী সহিত প্রেরিত এবং প্রাচীন বর্গকে ভালো লেগেছিল যাতে এর দুজনকে দুজনের সঙ্গে পাঠানো যায়। ইট ইজ গুড এফেক্ট, পাঠানো ভালো, এটা অনেক উত্তম। এর কারণে তাদেরকে যেটা থাকা আন্তাকিয়ার মণ্ডলী সব লোকদের কনফিউশন দূর হয়ে যাবে। যে আর্গুমেন্টসকে বার্নাবাস এবং পলস সে জেরুজালেমের মণ্ডলীতে নিয়ে যাবে, সেই প্রেরিতের কার্য প্রেরিতের কাছে সে আর্গুমেন্টকে কনফার্ম করার জন্য, ইন অ্যাডিশন টু দ্যাট তার সঙ্গে আরও কিছু বিবরণকে অ্যাড করতে করতে, আরও কিছু নতুন নির্ণয়কে অ্যাড করতে করতে তাদের মণ্ডলীকে, আন্তাকিয়ার মণ্ডলীকে প্রেরিতরা পাঠাচ্ছে। এই জন্য তাদেরকে ফলো করার সময় একটা বিশেষ ভূমিকা এখানে পালন হয়েছিল, আর সেই কারণেই এখানে একটা বিশেষ ভূমিকা পালন হচ্ছে। এবং সেই মণ্ডলীতেই তাদেরকে কনসেক্রেটরিজ রূপে কাউন্টার কনফার্মেশন দেবার মতো লোকেদের রূপে যে যেহুদা বলা হয় বারসাবাকে এবং সিলাসকে পাঠিয়েছিলেন, সেই রূপে আমরা দেখতে পাই। তারা কোন ডকুমেন্ট নিয়ে আসছিলেন? তারা রিটেন ডকুমেন্ট নিয়ে আসছিলেন। তার হাত এখানে লিখে পাঠিয়েছিল, দে ট্রাইড মাচ মোর ক্লোজ টু বিলিভ। হ্যাঁ, সেখানে তো কথা বলে নিয়েছে, কমিটি লেগেছে, হ্যাঁ সেখানে মুখ দিয়ে কথা বলেছে, অতটাই নয়, তাদেরকে প্রমাণ দৃঢ় রাখার জন্য একটা রিটেন ডকুমেন্ট কনফার্মেশনের জন্য দিচ্ছে, একটা সিফারিশ লেটার দিচ্ছে, রেকমেন্ডেশন লেটার দিচ্ছে। সেখানে ডকুমেন্টসে পুরো কথা লেখা রয়েছে, তার নিচে প্রেরিতদের সাইন থাকবে। ইটস লাইক এ ডকুমেন্ট অফ প্রুফ। মণ্ডলী আমার প্রিয় ভাই বোনেরা, এই যে ইয়কিনের ওপরে যে ভরসার ওপর থাকবেন না, কথা দ্বারা না, সাউন্ড প্রুফের রূপে ডক্ট্রিনাল ইস্যুস থাকতে হবে। যখন লিখিতের উপর ডক্ট্রিনাল এভিডেন্সেস আমরা রিটেন ডকুমেন্টস যখন সাবমিট করেন, সেই স্ট্রংলি থাকে, সেটা স্থির থাকে। এরা কী লিখে পাঠিয়েছে দেখবেন, আন্তাকিয়া এবং সিরিয়া এবং খিলকিয়াতে থাকা সব ভাইয়েরা যে পরজাতিদের মধ্যে থেকে রয়েছে প্রেরিত এবং প্রাচীন, সে ভাইদের নমস্কার। কি আমরা এই স্ট্যাটাসে রয়েছি কি বাকি মণ্ডলীর লোকদেরকে নমস্কার বলে কি আমরা উত্তর লিখছি, কি চিঠি লিখছি? জেরুজালেমে যা রয়েছে মণ্ডলী, আন্তাকিয়াতে, সিরিয়া, এটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন, যে খ্রিশ্চানস হয়ে রয়েছে, অর্থাৎ এখানে খ্রিস্টানিটি গ্রহণ করেছে, তাদেরকে নমস্কার বলে লিখছে। কি আজকে আমরা এই কথা দ্বারা বুদ্ধি নিতে পারি নাকি বাকি মণ্ডলীতে শুভ নমস্কার বলে আমরা কখনো লিখি না? তো আমাদের ডিনোমিনেশন আলাদা, আমরা সবাই এক, আমরা এক অপরের সঙ্গে কথা বলি না, আমরা এক অপরের সাথে আমাদের পটে না, আমাদের অন্য লোকের দরকার হয় না।
জগতে আজকেও সেই সময়তে আমাদের কৈফার লোকেরা রয়েছে, পৌলের লোকেরা রয়েছে, সেইখানে যে ডিভিশনস রাখে আলাদা হয়েছিল, সেখানে পৌলুস জি করিন্থীয়তে সেখানে সে যখন বুঝিয়েছিল, সেই সমঝোতা করেছিল, আজকেও সেই কন্ডিশনস প্রিভেল হচ্ছে মণ্ডলীতে দেখা যাচ্ছে। সেখানে এক অনেক দুর্দশার রূপে আমি এটা ভাবনা করছি। চার্চ ইজ ইউনিভার্সাল, টু বি ভেরি অনেস্ট। মণ্ডলী সার্বত্রিক একতা। স্থানিক মণ্ডলী অন্য মণ্ডলীকে রেসপেক্ট করা, ভালোবাসা দেওয়া, অভিমান করা সেই শেখানো উচিত। নমস্কার, জয় জয় যিশু বলে বলা উচিত। এই মণ্ডলী বৃদ্ধি হচ্ছে কি নিযুক্ত হচ্ছে, তো সেটাকে দেখে খুশি হতে হবে, তার বৃদ্ধিতে সহভাগী হতে হবে, নাকি কেঁদে কেঁদে তাকে কখন তারা নাশ হয়ে যাবে বলে কখনো দেখা উচিত না। দাস লোকেরা পরমেশ্বরের সাবধান, আপনারা ন্যায়ের দিনে দাঁড়াবেন। আমরা শুনেছিলাম যে 24 পদ, আমরা শুনেছিলাম যে আমাদের মধ্যে থেকে কিছু সেখানে গিয়ে সেখান থেকে কিছু কথা দ্বারা ঘাবড়ে দিয়েছিল। কার দ্বারা শুনেছিলে? পৌলুস আর বার্নাবাসের দ্বারা শুনেছিলে। আর তোমার মন সে উল্টে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তাকে আজ্ঞা দিইনি। বলেছিলাম না 15 অধ্যায় প্রথম পদে, কিছু লোকেরা যহুদিয়া থেকে এসে, কারা রয়েছে এরা? কিছুজন জেরুজালেমের মধ্যে থেকে, আন্তাকিয়া থেকে এসে তারা পুরো উল্টেই দিচ্ছিল, পুরো মেটাতে চাইছিল। আপনারা তকছেদ করবেন তো, আপনার ব্যবস্থাকে পালন করবেন তো, ল প্র্যাকটিস করবেন তো বলে সেখানে সেই কথা দ্বারা সেখানে শোনা যাচ্ছে, সেখানে অধিকার দেয়নি। সেই জেরুজালেমের পত্রসকে দিয়ে সে আন্তাকিয়াতে সেখানে সে অধিকার দিয়ে পাঠায়নি। দে ওয়েন্ট অন দেয়ার ওন। সে নিজের স্বয়মে গেছিল। সেখানে যারা আসে তারা সব কিছু বলে দিয়েছে, সেখানে লিখিত তো বুঝতে পারেনি। এখানে আমরা মহান বলে, আমরা সব কিছু জানি বলে তার নিজের কথা পুরো রেখে দিয়েছিল। তারা এসেছিল, প্রচার তো করেছিল, বলে তো ছিল, কিন্তু তাদেরকে আমরা অধিকার তো দিইনি। এই জন্যে উই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য টিচিং, আমরা সেই প্রচারকে অঙ্গীকার করব না বলে বলেছিল। 25 পদ 25th ভার্স। এর জন্যে আমরা একমত হইয়া কয়েকজনকে মনোনীত করি, আমাদের প্রিয় যে বর্ণবা ও পৌল আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে নিমিত্ত প্রাণপণ করিয়াছেন। একটা অ্যানোনিমাস তো সব হয়েছিল যে মণ্ডলীতে আন্তাকিয়াতে কারো ডাউট হওয়া উচিত না বলে পৌল আর বার্নাবাসকে পাঠিয়ে আন্তাকিয়াতে গিয়ে যে ডেলিগেটসের রূপে গেছিল, সে ডেলিগেটস ফেরত এসে এই কথা হয়েছিল বললেই অতটা সে মজবুত থাকবে না। তাদের সঙ্গে আরও দুজনকেও পাঠানো হয়েছিল, বারসাবা আর সিলাসকেও পাঠাচ্ছে। তাদেরকেও তার মুখ থেকে আপনাদেরকে বলবে। 26 পদ, এটা এরকম মনুষ্য যে তার নিজের প্রাণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য জোখিমে দিয়েছিল। এজন্য আমরা জেহুদা আর সিলাসকে পাঠিয়েছিলাম, যেটা নিজের মুখ দ্বারা এই কথা বলে দেবে। পবিত্র আত্মাকে আমাকে ঠিক জেনেছিল যে এই আবশ্যক বিষয়কে ছেড়ে তোমার ওপর কি বোঝ না দাও, যে তুমি মৃতর ওপর বলি করা সেই লহু দ্বারা এবং গলাগট করে গলা টিপে সেই মাংস দ্বারা সেই ব্যভিচার থেকে দূরে থাকো। সব থেকে দূরে থাকো তো তোমার মঙ্গল হবে। আগে শুভ মণ্ডলীকে এই সব কিছু আমরা রেকমেন্ড করছি। কেবল আমি না, পবিত্র আত্মা পরমেশ্বরকেও এই বিষয়টা রেকমেন্ড করছে। আপনার ভালো হবে, আপনার মঙ্গল হবে। আত্মারূপে এরম করবেন তো আপনার স্যাটিসফাইড হবে। এটা অনুকরণ করলে আপনার হোলিনেস, আপনার পবিত্রতাই আপনারা বাঁচিয়ে নেবেন। আপনারা তখন পরমেশ্বরের সন্তানের রূপে দেখা যাবেন। অন্য জনতাকে আপনার অন্তর কি জিজ্ঞাসাবাদ করলে, যে উদ্ধার পেয়েছে সে অন্য জাতিকে, সে উদ্ধার না পেলে সে অন্য জাতির অন্তর কি বলে দেখলে, উদ্ধার পাওয়া অন্য জনতা যে রক্তপান করবে না, মূর্তি পূজা করবে না, ব্যভিচার করবে না, পবিত্র জীবনের রূপে তার শরীরকে বাঁচিয়ে নেবে।
এইটা আমরা আপনার উপরে ভারের রূপে রাখছি বলে চিন্তা ভাবনা করবেন না। দিস আর দ্য বেসিক ট্রুথস, এটা আমাদের ফলো করতে হবে, ইউনিভার্সালি এটাকে অ্যাকসেপ্ট করে নেব। সিরিয়া, কিলকিয়া, আন্তাকিয়াতে থাকা অন্য জাতি, জেরুজালেমে সেখানে যে উদ্ধার পাওয়া লোকেরা ছিল শহীদ, এটা প্র্যাকটিস করবে। অন্য জনতাতেও যারা এসেছে তারাও এটাকে প্র্যাকটিস করলে একটা কমননেস অ্যামং দ্য চার্চ হবে। মণ্ডলীতে একটা সাধারণ একই স্থিতি হবে, আর এটাকে আপনাদেরকে করতে হবে। আমাদেরকে পবিত্র আত্মা পরমেশ্বরকে এটাই বলা হচ্ছে। এর অর্থ দে ডিপেন্ডেন্ট আপন দ্য কনসাল্ট দ্য ওয়ার্ড অফ গড, দে কনসাল্ট দ্য স্পিরিট অফ গড ইন প্রেয়ার। প্রার্থনাতে তারা সেই পবিত্র আত্মার সহায়তা পেয়েছেন বলে একটা ভাবনাতে আসার পরেই একটা কিছু বিষয় অন্য লোকদের সে প্রচার করেছিলেন। সেরকম লেখার পরে তারা বিদায় নিয়েছিলেন। সেখানে পল, বার্নাবাস, ইলাস এবং বারসাবা, সেখানে 30 পদ, সেখানে সেই সভাকে, সেখানে সেই পত্রী পড়ে সেই উপদেশ, সেই কথা দ্বারা সেখানে অতি আনন্দিত হয়েছিল। সেখানে সেই মণ্ডলীতে অতি আনন্দিত হয়েছিল। এটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যখন পড়ছিল সেই সময় সেটা কি ফিল হচ্ছিল? আধ্যাত্মিক আনন্দ বৃদ্ধি হচ্ছিল কি? পত্রী যখন পড়ছিল সেখানে পত্রী ডুস অ্যান্ড ডোন্টসকে সেখানে সেই যা লেখা হয়েছিল, সেখানে খ্রিশ্চান লিডার্স, সেখানে অ্যাপোস্টলস যে যখন লিখেছিল, সেই মণ্ডলীতে যখন যা করতে হবে, যেটা করা উচিত না, সেটা লিখিততে লিখে পাঠিয়েছিলেন এবং বর্ণনা করেছিলেন। তখন তারা যখন লিখে পাঠিয়েছিলেন, সেটাকে আমরা আজকে যেটা পড়ছি, তা আপনি কি সেটা আনন্দিত হন? কি অতি আনন্দিত হন? অতি আনন্দিত হতে হবে। 32 পদ, আর জিহুদা ও শিল আপনারও ভাববাদী ছিলেন বলিয়া অনেক কথা দ্বারা ভাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন। তারা প্রফেসি দিচ্ছেন, ভবিষ্যৎ বক্তা ছিলেন, মানে দে ওয়ার দ্য প্রফেটস, তারা ভবিষ্যৎবাণী করতেন। আর এর মধ্যেই বিষয়টা যেটা হচ্ছে, সেই যে কথার বিষয়তে বলছে, তারা কিছুদিন থেকে ভাইদের থেকে শান্তির সঙ্গে বিদা হয়েছিল, মানে কিছু কাল যাপন করিয়া শেষে, এটা আমি সাধু ভাষায় পড়ছি, আর কিছু কাল যাপন করিয়া শেষে তাহারা দিগকে পাঠাইয়াছিলেন তাহাদের কাছে ফিরিয়া যাইবার নিমিত্ত। তাহারা ভাতৃগণের নিকট হইয়া শান্তিতে বিদায় পাইলেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। আর সেই বিষয়তে যেন সব কিছু ঠিকঠাক হয়। কিন্তু সিলাসকে সেখানে থাকা ভালো লেগেছিল। সেখানে দুজনেই কিন্তু ফেরত যায়নি। সিলাস যে পৌলুসের সঙ্গে যাত্রা করেছিলেন বলে আগে বাক্যগুলিকে আমরা দেখেছিলাম, সেখানে তো জিহুদা যে বলছে বারসাবাই ফেরত গেছিল হয়তো। 35 পদ, কিন্তু পৌলুস আর বার্নাবাস আন্তাকিয়াতে থেকে গেছিল এবং অনেক লোক দ্বারা সেখানে উপদেশ করে সেখানে সুসমাচার শোনাতে লাগলো। সেখানে 36 পদ থেকে সেখানে 36 পদ, কিছুদিন পরে পৌলুস আর বার্নাবাসকে বলল, যে নগরে আমি প্রভুর বাক্য শুনিয়েছিলাম, আসো এবং সেখানে গিয়ে তোমার ভাইদেরকে দেখো যে সে কীরকম রয়েছে। তারপর একবার যাওয়ার জন্য যখন চিন্তাভাবনা করেছিল, তখন কাকে নিয়ে যাবে বলে একটা চিন্তাভাবনা এসেছিল। তখন বার্নাবাস যোহন্নাকে, যে মার্কুস বলা হতো, সঙ্গে নেবার বিচার করল। কিন্তু পৌলুস তাকে, যে পম্পুলিয়াতে আলাদা হয়ে গেছিল আর কাজের মধ্যে তার কাছে না গেল, সঙ্গে নিয়ে যাওয়া ভালো ভাবল না। প্রেরিতের কাজের 13 অধ্যায়তে পৌলুস আর বার্নাবাসের সঙ্গে যেটা গেছিল, সেখানে প্রেরিতের কার্য 13 অধ্যায়ের তার 13 পদকে যদি দেখি, পৌলুস আর তার সঙ্গে পম্পুস থেকে জাহাজ খুলে পম্পুলিয়ার
সেখানে ফিরগাতে এসেছিল, আর জহন্না তাকে সেই জেরুজালেমে গেছিল। সেই কাস্টমসকে সইতে পারেনি, এই জন্য সেই ঘটনাকে দেখে সেখানে চলে গেছিল। এই কারণে যে ফেরত যাচ্ছিল সেই আত্মা থাকা ব্যক্তিকে নিয়ে যাবে। এই জন্য তার পরিস্থিতি কী হবে বলে চিন্তা ভাবনা করলে এটা ঠিক নয় বলে পল ভেবেছিল। বলে বর্ণাবাস যেটা ভাবছে সেটা কিছুই হবে না বলে ভেবেছিল। তখন তাদের দুজনের মধ্যে একটা বাদ বিভেদ শুরু হলো। এই যে তীব্র বাদ শুরু হলো, বর্ণাবাস এই বাদের নিমিত্ত মার্ককে নিয়ে সে তার নিজের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু পৌলুস সিলাসকে চুনে নিয়েছিল এবং সে তার মিশনারি যাত্রা শুরু করেছিলেন। 39 পদে তার দুজনের মাঝখানে বাদ বিবাদ উঠেছিল এবং তারা এক অপরের সঙ্গে আলাদা হয়ে গেছিল, যে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট। তো তার দুজনের মাঝখানে বিবাদ হয়েছিল। ডক্ট্রিনাল ভেদ নয়, ডিফারেন্স ইন ওপিনিয়ন বলে হয়েছিল। ডক্ট্রিনাল ডিফারেন্স হয়নি, ওপিনিয়ন ডিফারেন্স হয়েছিল মেথডসে। কুপ্রা যেটা বলা হয় সেটা বার্নাবাসের নেটিভ প্লেস, এই জন্য বলা হয়। এই জন্য বার্নাবাস মার্কুসকে নিয়ে কুপ্রাতে চলে গেছিল। 40 পদ দেখুন, কিন্তু পল সিলাসকে চয়েস করেছিলেন এবং ভাইদের থেকে পরমেশ্বরের অনুগ্রহে সঁপে দিয়েছিলেন, এবং সেখান থেকে গিয়ে চলে গেছিল। আর সে মণ্ডলী থেকে স্থির করে সিরিয়া আর কিলকিয়া থেকে বেরোলো। দেয়ার দ্য সেকেন্ড মিশনারি জার্নি স্টার্টেড। অন্য মিশনারি যাত্রা শুরু হয়েছিল, এটা আমরা বুঝতে পারি। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে পরমেশ্বরের অনুগ্রহ সেইখানে গিয়ে সেখানে ভাইদের থেকে পরমেশ্বর সেখানে ভাইদেরকে সেখানে পরমেশ্বরের অনুগ্রহ দেখা যায়। সেখানে যে স্যান্ডিংও দরকার আর প্রভু অনুগ্রহ দরকার মিনিস্ট্রিতে। সেখানে সেই আন্তাকিয়াতে থাকা পৌলুস সেকেন্ড মিশনারি শুরু করেছিল। সেখানে সে সেকেন্ড মিশনারি ছিল, সেখানে পলকে পাঠিয়েছিল। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টস নিডস পুরো মণ্ডলী দেওয়া, পুরো স্পিরিচুয়াল নিডস দিয়েছিল। সেখানে সেই ভৌতিক বিষয়তে অনেক দরকারে মণ্ডলী দাঁড়িয়েছিল। আত্মিক সম্বন্ধিত অদ্ভুত কার্য চিহ্ন সাধন করে পবিত্র আত্মা তার নিজের অনুগ্রহকে তাকে দেওয়ার জন্য, তাকে দেখাশোনা করার জন্য সুসমাচার, সেই কারণে অনেক সামর্থ্যপূর্বক। আর এই জন্যে মণ্ডলীর জিম্মেদারি রেসপন্সিবিলিটিও বেশি, এই জন্যে পরমেশ্বর অনুগ্রহ রয়েছে। সেখানে যে সুসমাচার নেই, সেখানে পরমেশ্বর সেই সুসমাচার প্রচার করার জন্য পরমেশ্বরের অনুগ্রহ নেই। বিশ্বাসীদের রূপে সে আপনার হাত বাড়িয়ে পাঠায়। দ্যাটস হ্যাপেন ইন দ্য বাইবেল, সেটাই কিন্তু এখানে দেখা দিচ্ছে। 41 পদে সেই মণ্ডলীতে স্থির করে সিরিয়া এবং কিলকিয়া থেকে হতে বেরিয়েছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে স্টার্টেড গোয়িং টু দ্য আদার প্লেসেস। অন্য প্রান্ততেও তারা যাচ্ছিল। এখানে 15 অধ্যায়কে আমরা পুরোপুরি সমাপ্ত করেছি। 16 অধ্যায়কে আমরা এরপরে আবার ধ্যান করব। 15 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুন। আমেন। The end of chapter 15 of the book of Acts. Thank you. Amen. God bless you all.